মনে করেছিলাম যে ভিডিও করব না, এই রকম কথা বলবো না, কিন্তু ভিডিও করার উদ্দেশ্য হলো যারা শিক্ষার্থী দাদা ও দিদিরা অনেক টাকা খরচা করে পড়াশোনা করেছে, আজ শিক্ষিত সমাজকে ঢুলোটে গড়াগড়ি করতে হয়, আন্দোলন করতে হয় তাদের চাকরি রক্ষার জন্য। আজকে কি করছে এরকম যে হচ্ছে শিক্ষিত মানুষদের উপর? তাহলে কোথায় কি হচ্ছে এগুলো আমি তো বুঝতেই পারছি না। আজ শিক্ষিত দাদা ও দিদিদের আন্দোলনের জন্য দিনের পর দিন আন্দোলন করে যেতে হচ্ছে তাদের চাকরি ফিরিয়ে নেওয়ার জন্য। আর আজকে যারা অশিক্ষিত তাদেরকে একটা বড় চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে সমাজের মূল উঁচু স্থানে, আর তাদেরকে বিশেষ করে বেশি মূল্য দিতে হচ্ছে। আর এত পড়াশোনা করে তাদেরকে শেয়ার বলতে হচ্ছে। এরকম কেন আমাদের অবস্থা? বিশেষ করে যে দাদা দিদিরা অনেক পড়াশোনা করে আজ সমাজের কাছে খারাপ চোখে পড়তে হচ্ছে যে তোমাদের চাকরি ছিল, তোমাদের চাকরি চলে গেল, আজ তাদের এই রকম অবস্থা। তাই বলতে চাইছি যাতে শিক্ষিত মানুষদেরকে সম্মান দেওয়া হোক, যারা অতিরিক্ত শিক্ষিত। এবং বিশেষ করে বলছি, আর আপনারা যারা ব্যাংকে বাবা ও কাকারা ডেলি গড়াগড়ি করেন লেখার জন্য, আপনাদের জন্য কি পড়াশোনা করে দিয়েছে? পড়াশোনা করে বসে আছে সব যে আপনাদের ব্যাংকে ফর্ম লিখে দিবে, কোনোটা বুঝতে পারলেন না সেটা পড়ে দিবে, নোটিশ পড়ে দিবে। আর আপনি যে নোটিশটা একজন শিক্ষিত ছেলের কাছে নিয়ে যাচ্ছেন আর সে লিখে নিয়ে যাচ্ছেন, সেই নোটিশটা তো এখনকার প্রধান মেম্বাররা পড়ার যোগ্যতাই রাখে না। আজকে সমস্ত উঁচু পদে মূর্খদের বসিয়ে দেওয়া হয়েছে, আর সমস্ত শিক্ষিত মানুষদের অশিক্ষিত করে দেওয়া হয়েছে। তোমার কি প্রয়োজন? আজকে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে সমাজে এগুলি মেম্বার প্রধান মাথায় রাখছে না, শুধু মূর্খ মানুষ সবাই অশিক্ষিত বেশিরভাগই প্রধান হয়ে গেছে, সিগনেচারটা করতে শিখে নিয়েছে, আর শিখে নিয়েছে এটা সিগনেচার করে দেবো, তুমি 500 টাকা দাও, 1000 টাকা দাও। আজকে অশিক্ষিত মানুষদের এরকম অবস্থা কেন? এখনও যারা শিক্ষিত মানুষ তোমরা অবশ্যই মানুষের হেল্প করবে, কিন্তু বিশেষ করে লেখালেখি করার হেল্পটা একদম বন্ধ করে দাও, না তো তোমাদেরকে গাধার মতোই খাটতে হবে, গাধার মতোই খাটতে হবে, তোমরা উপকার করতে পারবে না। এইরকম যদি না বন্ধ করো, যদি মানুষদের ফর্মের পর ফর্ম লিখে দাও এবং অশিক্ষিত মানুষদের ভোট দিয়ে উঁচু পদে বসিয়ে দাও, তাদেরকে তোমাদেরকে শেয়ার বলা ছাড়া আর উচিত নেই। আর যারা শিক্ষিত বাবা ও কাকারা, আপনারা যারা অশিক্ষিত মানুষদের উঁচু চেয়ারে ভোট দিয়ে বসিয়ে রাখছেন, বিশেষ করে আপনাদের বলবো, আপনাদের কাজ করার জন্য মানুষ পড়াশোনা করে বসে নেই। আপনারা যেমন অশিক্ষিতদের প্রধান মন্ত্রী বিভিন্ন পদে বসিয়েছেন, তাদের কাছেই লিখে নিন। একটা ফর্ম পড়তে পারে না, একটা কোনো কাগজ পড়তে পারে না, তাদের আবার সুপারভাইজার থাকে। এই রকম আজকে আমাদের এই সমাজের অবস্থা। তাই বলবো যেন প্রশাসন সরকার যেন শিক্ষিত মানুষদেরই বড় বড় পদে নিয়ে যায়, যাতে মানুষদের অসুবিধা না হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের ভালো লেগে থাকলে আর সত্যি কথা বলে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাংক ইউ।